আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, সকলকে জানাই ইকরাম রিনা চ্যানেল থেকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো মজাদার পাটিসাপটা পিঠা রেসিপি। কিভাবে আপনারা পারফেক্ট তুলতুলে নরম পাটিসাপটা পিঠা তৈরি করবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে করে আমি দেখাবো। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমনকি নতুনদের দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করবো একে একে উপকরণগুলো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পাটিসাপটা পিঠাটি মূলত চালের গুঁড়ি আর ময়দা দিয়ে। তোমরা চাইলে এই ক্ষেত্রে এখানে সুজি প্লাস ময়দাটাও ব্যবহার করতে পারো। আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো, আর আমি ব্যবহার করছি ভেজা চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন আমি এই কাপে 1/2 কাপ দিয়ে দিব ময়দা। তো বন্ধুরা, এই যে দেখো, আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা কম বেশ করে নেবেন, যেহেতু আমরা পরেও চিনি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পাউডার দুধ। আমি এখানে ফুল ক্রিম পাউডার দুধটা ব্যবহার করছি, আর এই পাউডার দুধটা ব্যবহার করার কারণে পিঠার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে উপকরণগুলো মিক্স করে নিব। তো বন্ধুরা, আমি শুকনো উপকরণ সব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি রুম টেম্পারেচারে 1 গ্লাস পানি। এখন একটু একটু পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে পানির বদল কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে গোলাটা তৈরি করে নিয়েছি, আর এটা আমি 5-6 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে আমি ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করেছিলাম, আর চালের গুঁড়ি ব্যবহার করলে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। এরপর লিকুইডটা দেখতে এখন একটু পাতলা লাগছে, কিন্তু রেস্টে রাখার পর দেখবেন এটা আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা এখন আমি ঢেকে একপাশে রেখে দিচ্ছি। তো এখন চলে যাব আমি পুর তৈরি করতে। দেখো, চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো তরল দুধ। আমি দুধটা একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পর আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। দুধে বলক চলে আসছে, এখন আমি এতে এক এক করে চিনি, পাউডার দুধ আর সুজিটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতেছি। আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে নেবেন চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে পুরগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি এই পর্যায়ে কিন্তু সুজির পুরগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। তাই আমি চুলাটা অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমার গোলাটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আপনার এটার ঘনত্বটা দেখাচ্ছি একটা কাপের সাহায্যে। তো বন্ধুরা দেখেন, এর ঘনত্বটা কিন্তু ঠিক এমনটাই হবে। তো বন্ধুরা চলুন আমি চলে যাই রান্নাঘরে। এদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা একটু গরম করে দিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা তেল, রান্নার তেল। এখন আমি একটি ব্রাশের সাহায্যে তেলটা পুরো প্যানের গায়ে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ গোলা দিয়ে দিচ্ছি। আমি কাপের সাহায্যে গোলাগুলো দিচ্ছি, আপনারা চাইলে গোল চামচ দিয়েও দিতে পারেন। আমি এভাবে ঘুরিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো আমি। তো বন্ধুরা দেখো, যখন দেখবে প্যানের গা ছেড়ে দিয়ে রুটিটা উঠে আসছে, তখন আমি এতে দিয়ে দিব পুর। তো বন্ধুরা, এই যে আমি এখানে কিছু পরিমাণে পুর নিয়ে নিয়েছি, আমি সুন্দর করে ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি একটা প্যাচেলারের সাহায্যে সুন্দরভাবে রুটিটি ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে তৈরি হলো মজাদার পাটিসাপটা পিঠা। আমি এভাবে আরো গুলো পাটিসাপটা তৈরি করে নেব। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। আর দেখে তো বুঝতে পারছেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে এই পিঠা।
তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ওই অনুযায়ী যদি আপনারা করেন এই পাটিসাপটা পিঠা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি ফেল হবেন না কোনো আপুরা। তো আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এমনকি নতুনদের দেখার সুযোগ করে দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।